বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বক্তারা বলেন, দেশকে কার্যকরভাবে চালাতে হলে নির্বাচিত সরকার জরুরি। গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করার আহ্বানও জানান তারা। যারা ফ্যাসিবাদের দোসরের ভূমিকা পালন করছেন তাদের গণমাধ্যমে সাংবাদিকতা করবার অধিকার নেই। যারা দালালি করেছেন তারা দালাল, তারা সাংবাদিক নন। রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বিলম্বিত করতে চাইলে জনগণের কাছে সরকারকে কারণ জানাতে হবে। যেই তারিখে ফ্যাসিবাদের পতন হয়েছে, যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে, যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরও স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন। 5ই আগস্ট যদি পারেন। এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে, আমরা জানি, কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শুধু ব্যক্তি নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের সুযোগ আছে বলে জানান তিনি। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল, বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন 47 আর্টিকেল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন। এখন যদি সরকারেরই অংশ হিসেবে কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। এদিকে রাজধানীর মিরপুরে গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত আহনাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহনাফের বাবার হাতে সহমর্মিতার বার্তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদের তিনি বলেন, নির্বিচারে মানুষ হত্যা করলেও কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। আপনার আইন আদালত কিভাবে কাজ করছে? এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের বিচারে কেন এত গড়ি বসে? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।